সে একজন শিবির কর্মী। সে ভালো থাকার জন্য প্রথম সে যোগদান করেছে হচ্ছে গিয়ে জাতীয় পার্টির সাথে। তারপর সে আবার ভালো থাকার জন্য সে আবার বিএনপির সাথে যোগদান করছে। আপনারা যাকে নিয়ে এত লাফালাফি করছেন, আসলে এই লুৎফরজামান বাবর কে এবং তার পরিচয় কি? আসলে কি সে ভালো না খারাপ? সে বিষয়ে তো হয়তোবা কেউ কিছুই জানেন না। চলেন আমরা আজকে দেখবো যে লুৎফরজামান বাবর আসলে আমাদের দেশের জন্য কি কি ভালো কাজ করেছে আর আমাদের দেশের সাথে সে কি কি খারাপ কাজ করেছে। 1980-র দশকে হুসেন মোহাম্মদ এরশাদের একনায়কতন্ত্রের অধীনে বাবর ক্যাসিও ডিজিটাল ঘড়ির অবৈধ চোরাচালানের মাধ্যমে একটি ভাগ্য অর্জন করেছিলেন। 1996 সালের মধ্যে তিনি তার অপরাধমূলক অতীতকে ধুয়ে ফেলতে সক্ষম হন এবং লবিংয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয়বাদী দলের কেন্দ্রীয় কমিটিতে যোগ দেন এবং নেত্রকোনা 4 আসন থেকে একজন সংসদ সদস্য হন। বাবর 1991 থেকে 1996 ও 2001 থেকে 2006 সময়ে নেত্রকোনা 4 আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। 2005-এ নেত্রকোনা বোমা হামলার পর বাবর প্রাথমিকভাবে হামলার জন্য একজন হিন্দু ব্যক্তিকে দায়ী করেন। তিনি আরও 2004 সালে 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করেন, যেখানে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ 23 জন নিহত হন এবং 30 জনের বেশি লোক আহত হন। চট্টগ্রামের অস্ত্র উদ্ধার। 1 এপ্রিল 2004 বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ কোস্টগার্ড কর্ণফুলী নদীর উপর চিটাগংয়ে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের সিপিইউ এফএল এর একটি জেটিতে 10টি ট্রাক বোঝাই বাধা দেয়া এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে বাবর তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী। পরের দিন এলাকা পরিদর্শন করে জব্দ করা অস্ত্র পরিদর্শন করেন। সম্পদ বিবরণীতে প্রায় 7.6 কোটি টাকা সম্পদের তথ্য গোপন করার জন্য দুর্নীতি দমন কমিশন বাবরের বিরুদ্ধে মামলা করেছিল। 16 সেপ্টেম্বর 2008 তারিখে তিনি মামলায় জামিন পান। 2005 সালের জানুয়ারিতে প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকে হত্যার অভিযোগে অভিযুক্ত 32 জনের মধ্যে তিনিও ছিলেন। বাবরের সব থেকে আমাদের এই জেনারেশনের কাছে বাবর সব থেকে বেশি ফেমাস হওয়ার জন্য বা জনপ্রিয়তা পাওয়ার জন্য তার একটি ডায়লগ হচ্ছে গিয়ে ছিল, যেটা হচ্ছে উই আর লুকিং ফর শত্রুস। কিন্তু আসলে এই শত্রুগুলো কারা? আমরা না তার বিপক্ষ দলের লোকজন, না ইন্ডিয়া। আমাদের দেশের অনেক মানুষই বর্তমানে বাবরের খুব প্রায়োরিটি দিতেছে, কারণ সে নাকি 7 সিস্টারের সাথে যুদ্ধ করছে। কিন্তু সে তো 7 সিস্টারের সাথে যুদ্ধ করার আগে আমাদের দেশটাই মনে করেন ধ্বংস করে দিতেছে। তারপর আরও শোনেন, বাবরের আরও কিছু কারসাজি আছে। তিনি টেন্ডারবাজিতে নিয়োজিত ছিলেন, পদোন্নতি, জমি দখল, ক্রয় প্রক্রিয়া জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। আর তারপর বাবর হচ্ছে গিয়ে র্যাবও তৈরি করছিল, বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গঠনের অগ্রণী অভিজাত ও বাহিনীর দ্বারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে তিনি ব্যাপকভাবে সমালোচিত হন। বাবর র্যাবের মাধ্যমে কোনো বিচার ব্যবস্থা ছাড়াই মানুষজন হত্যা করত। এ কারণেও বাবর খুব পরিমাণ জনপ্রিয় ছিল দেশে। ঠিক আছে, যদি তার ভূমিকা ছিল অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করা। কিন্তু সাফায়েত সোবাহান হত্যা মামলায় না জড়ানোর বিনিময়ে বসুন্ধরা গ্রুপ থেকে 21 কোটি টাকা ঘুষ নেয় তিনি। সাফায়েত সোবাহান বসুন্ধরা গ্রুপের সিও। তার হত্যা মামলায় যেন বাবর না জড়ায় তার জন্য বাবরকে 21 কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে। এরশাদের আমলে উত্তরা ব্যাংক ভবনে বাবরের ক্যাসিও ঘড়ির ব্যবসা ছিল এবং রওশন এরশাদকে মা ডাকতেন। এমনকি তিনি আন্তর্জাতিক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এখন বিষয় হচ্ছে গিয়ে লুৎফরজামান বাবর রে এরশাদ শিকদারও ব্যবহার করছে, বা হুসেন মোহাম্মদ এরশাদও ব্যবহার করছে, ইভেন খালেদা জিয়াও ব্যবহার করছে। তার মানে বাবর কোনো প্রকার কোনো ভালো ব্যক্তি না, তিনি একজন সন্ত্রাসী ব্যক্তি, সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। কারণ তার কোনো প্রকার কোনো ভালো কিছু নাই দেশের মধ্যে। সে অস্ত্র আনতেছে, গোলাবারুদ আনতেছে, সে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ করতেছে, বিভিন্ন লোকজনের ফাঁসাই দিতেছে। হ্যাঁ, এই নিয়ে বাবরের নামে বিভিন্ন মামলা হয়েছে, তারপর তার টাকা পয়সার সিন্ডিকেটেরও মামলা হয়েছে। তো আপনারা যারে নায়ক ভাবতেছেন বা যে দেশের জন্য অনেক কিছু করছে, সে আসলে দেশের জন্য কিছুই করে নাই। সে একজন শিবির কর্মী। সে ভালো থাকার জন্য প্রথম সে যোগদান করেছে হচ্ছে গিয়ে জাতীয় পার্টির সাথে। তারপর সে আবার ভালো থাকার জন্য সে আবার বিএনপির সাথে যোগদান করছে। বিএনপি তাদের ক্ষমতা চালানোর জন্য বাবররে অস্ত্রের মতো ব্যবহার করছে। তো এখন বিচার আপনাদের হাতেই, যে আসলে কি বাবর একজন ভালো ব্যক্তি না একজন খারাপ মানুষ।